মাসের 10 দিনেই পকেট ফাঁকা। এই অভ্যাস বদলালে দূর হবে টাকার টান। মাসের শুরুতেই অনেকের একটাই অভিযোগ, টাকা কোথায় গেল বোঝাই যায় না। উপার্জন আছে, পরিশ্রমও কম নয়, তবু 10 দিন পার হতে না হতেই পকেট ফাঁকা। এই পরিস্থিতি শুধু আর্থিক নয়, মানসিক চাপও বাড়িয়ে দেয়। ভবিষ্যৎ পরিকল্পনা এলোমেলো হয়ে পড়ে, কাজেও মন বসতে চায় না। অনেকে ভাবেন ভাগ্য খারাপ বলেই এমন হচ্ছে, কিন্তু বাস্তবতা হলো আমাদের দৈনন্দিন কিছু অভ্যাসই টাকার টান ধরার মূল কারণ। অর্থ আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। টাকা থাকলে জীবন সহজ হয়, আবার টাকার অভাবে ছোট প্রয়োজন মেটাতেও কষ্ট হয়ে দাঁড়ায়। আশ্চর্যের বিষয় হলো এই সমস্যার সঙ্গে অনেক সময় উপার্জনের পরিমাণের সরাসরি কোনো সম্পর্ক থাকে না, বরং টাকার ধরন, পরিবেশ আর অভ্যাসই অর্থভাগ্য নির্ধারণ করে। বাস্তুশাস্ত্র ও প্রাচীন বিশ্বাস অনুযায়ী ঘরের পরিবেশ সরাসরি আর্থিক অবস্থার উপর প্রভাব ফেলে। দীর্ঘদিন ধরে দেওয়ালে দাগ, স্যাঁতসেঁতে ভাব বা ময়লা জমে থাকলে তৈরি হয় নেগেটিভ এনার্জি। এই নেতিবাচক শক্তি ধীরে ধীরে অর্থকষ্ট বাড়ায়। এরপরে আসে মাকড়সার জাল। অনেকে গুরুত্ব না দিলেও বাস্তুমতে এটি স্থবিরতার প্রতীক। যেখানে জাল জমে থাকে সেখানে আর্থিক প্রবাহ ধীর হয়ে যায়। তাই ঘরের কোণাগুলো নজরে রাখা, মাকড়সার জাল সরিয়ে ফেলে এবং সপ্তাহে অন্তত একদিন ভালো করে ঘর পরিষ্কার করা খুবই উপকারী। কর্পূর জ্বালালে পরিবেশ সতেজ হয় এবং মনও হালকা থাকে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঘরের গাছপালা। সবুজ গাছ ইতিবাচক শক্তির প্রতীক, কিন্তু শুকনো পাতা অলসতা ও অবহেলার ইঙ্গিত দেয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী গাছের শুকনো পাতা জমে থাকলে তা আর্থিক বাধার কারণ হতে পারে। এই ছোট ছোট অভ্যাস বদলালে কিন্তু বাস্তুশাস্ত্রের দিক থেকেই নয়, বাস্তব জীবনেও তার প্রভাব পড়ে।